এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে নিচে সবুজ কালারের। এখানে দেখতেই পাচ্ছেন একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধা হবে। ইনভার্টেড হ্যামার, তারপর কিন্তু মার্কেট উপর দিয়ে গিয়েছে। আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে আলোচনা করব 13ই জুলাই সোমবার নিফটি কোন দিকে মুভ দিতে পারে। তার সঙ্গে আলোচনা করব আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্নের সিরিজ শুরু করেছি। আপনারা যারা এখন পর্যন্ত ফলো করেননি চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন, কারণ আপনারা কিন্তু সমস্ত ধরনের তথ্য আপডেট পেয়ে যাবেন। এবং সেখানে হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার এই তিনটে ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হ্যামার ক্যান্ডেলটি কিন্তু খুব ভালো কাজ করেছে। আজকে রিসেন্ট নিফটি চার্টে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনি শুধুমাত্র হ্যামার ক্যান্ডেলটি বুঝতে পারতেন তাহলে কিন্তু আজকে ভালো প্রফিট করতেন। তার সঙ্গে আলোচনা হবে নিফটি 13ই জুলাই কী রকম মুভ দিতে পারে সেই নিয়ে আলোচনা হবে। নিফটি চার্টের মধ্যে চলে এসেছি। আজকে নিফটি ক্লোজিং দিয়েছে 24,206-এ। ক্লোজিংটা ভালোই দিয়েছে, 24,200-র ওপরে ক্লোজিং দিয়েছে, এটা একটা ভালো ইঙ্গিত। নেক্সট দিন কি হতে পারে সেই নিয়ে আলোচনা করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে আপনাদেরকে আমি আগেও বলেছি যে লেভেলগুলো দিয়েছিলাম টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা যারা এখনও পর্যন্ত যুক্ত হননি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান। লেভেল কিন্তু এখনও ভ্যালিড রয়েছে। এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পাবেন একটা প্যাটার্ন কিন্তু ফর্ম হচ্ছে। কি বলেছিলাম যে 23,800 একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল। বলেছিলাম আপনাদের, ইতিমধ্যে যেনারা রেগুলার আমাদের ভিডিও দেখেন ওনারা জানবেন। এবং কি বলেছিলাম 24,200টা একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে ভবিষ্যতে, এবং এটাই হচ্ছে। 24,200-র ওপরে ক্লোজিং দিয়েছে এবং নেক্সট দিন অর্থাৎ সোমবার যদি কোনো বড় কোনো যুদ্ধ রিলেটেড নিউজ যদি না আসে তাহলে 24,300 আমরা দেখতে পাবো। 24,300-র পরে 24,350 পর্যন্ত কিন্তু যেতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে নেক্সট দিন কি হতে পারে? নেক্সট দিন সম্ভাবনা প্রবল যে এটা ফ্লাড ওপেনিং হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ফ্লাড বলতে গেলে হালকা একটু গ্যাপ আপ হয়ে ফ্লাড হয়ে যাবে, অর্থাৎ কনসোলিডেট মোডে চলে যাবে, তারপরে কিন্তু আবার আপের দিকে মুভ দিতে শুরু করবে। তাহলে এখানে স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনটা আছে সেটা আগে জেনে নিই। স্ট্রং সাপোর্ট হচ্ছে আপনাদের 24,200 স্ট্রং সাপোর্ট আছে। এটা ব্রেক করলে 24,150 এবং 24,100 পর্যন্ত আমরা দেখতে পাবো। এবং 24,000টা তো একদম স্ট্রং সাপোর্ট জোন। এবং উপর দিকে যদি দেখি 24,200টাকে তো ব্রেক করেছে এবং সাস্টেনও করেছে। 24,200-র পরে 250 এবং তারপরে 350 পর্যন্ত আমরা দেখতে পাবো। অর্থাৎ বুলিশ সাইডে কিন্তু এখন মার্কেট মুভ দিচ্ছে, অর্থাৎ মার্কেটের যে প্যাটার্ন সেটা কিন্তু বুলিশ আছে। তাই আমরা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেনারা এখনও পর্যন্ত আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, কারণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে আমরা কল পুট অপশন ট্রেডিংয়ের কল পুট সব এডুকেশনাল পারপাস শেয়ার করি। এছাড়া সুইং ট্রেডিংয়ের শেয়ার করি, আমরা আপনাদেরকে গ্রুপটা দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের গ্রুপে যে সমস্ত শেয়ারগুলো দেওয়া হচ্ছে সেগুলো পারফরমেন্স কেমন সেটা আপনি দেখতেই পাবেন। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো রকম চার্জ নেই। ফ্রি টেলিগ্রাম গ্রুপ যুক্ত হতে পারেন। বেশ, তাহলে যে বিষয়টা বুঝতে পারলেন, তাহলে সাপোর্ট এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, আপনি বুঝতেই পারছেন হয়তো। আরেকবার দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে। দেখুন এখানে আপনি যদি পজিশনাল ট্রেড করতেন কতগুলো পজিশনাল ট্রেড পেতেন বুঝতেই পারছেন। আমরা কিন্তু গ্রুপে পজিশনাল ট্রেড দিয়ে থাকি। আবারও ব্রেক করলে এটা কিন্তু 24,000 এখানে 300 পর্যন্ত আমরা লেভেল দেখবো। এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এই গ্যাপটাও কিন্তু ফ্লাপ করতে আসবে, অর্থাৎ গ্যাপটা যে ফ্লাপ হয়নি এখনও, ফ্লাপ করতে আসবে। সেই গ্যাপটা ফ্লাপ হবে এবং তারপরে কিন্তু আবার আমরা 24,500 24,800 পর্যন্ত দেখতে পারি যদি পরিস্থিতি ঠিক থাকে। কিন্তু বর্তমান অনুযায়ী পরের দিন কী হতে পারে সেটা একদম যদি সংক্ষিপ্ত বলি, তাহলে পরের দিন কী হবে, 24,230 থেকে 40-এর মধ্যে একটা হালকা ওপেনিং হবে, তারপরে কনসোলিডেট মোডে গিয়ে আবার কিন্তু অপর দিকেই মুভ দেবে, সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ খুব ভালো নিউজ আছে। এছাড়া আইটি সেক্টরের নিউজটাও ভালো আছে, আইটি সেক্টরে ভালো বুম করেছে, আজকে দেখতে পারেন। ডিফেন্স সেক্টরও ভালো করেছে, এছাড়া টেলিকম সেক্টরও ভালো করেছে। হ্যাঁ, এছাড়া আজকের বিষয়টা হচ্ছে শুক্রবার, আজকে কিন্তু ভালো মুভ দিয়েছে। তাই যিনারা আজকে পজিশন হোল্ড করেছিলেন ওনারা কিন্তু সোমবার দিন প্রফিট বুকিং করবেন। যেহেতু প্রফিট বুকিং করবেন তাই একটু হালকা ডাউন হতে পারে। তাহলে পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাব যে হ্যামার ক্যান্ডেলের কথা বলছি। ইতিমধ্যেই আমরা কিন্তু হ্যামার ক্যান্ডেল, তারপর শুটিং স্টার, তার সঙ্গে আপনার ইনভার্টেড হ্যামার, এই তিনটে ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছি। এই তিনটে ক্যান্ডেল কিন্তু ব্যাপক কাজ করছে। আপনারা চাইলে এই তিনটে ক্যান্ডেলের উপর ভিত্তি করে ট্রেড করতে পারতেন। যদি আমি বলি তাহলে প্রথমেই আমি ইনভার্টেড হ্যামার নিয়ে আলোচনা করি। এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে নিচে সবুজ কালারের। এখানে দেখতেই পাচ্ছেন একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধা হবে। ইনভার্টেড হ্যামার, তারপর কিন্তু মার্কেট উপর দিয়ে গিয়েছে। কি বলেছিলাম, সাপোর্ট এরিয়াতে যদি ইনভার্টেড হ্যামার তৈরি হয় অথবা যদি হ্যামার তৈরি হয় এবং ভলিউম যদি ভালো থাকে তাহলে সেটা কি হবে, সেটা পারফেক্ট 100% কার্যকরী
হয় তাহলে দেখতে পাচ্ছেন একটা বুলিশ, ঠিক আছে? বেশ, তাহলে এটা তো হলো। এরপরে আজকের দিনে ওপেনিং কোথায় হয়েছে? 24,125 থেকে ওপেনিং হওয়ার পরে ওপর দিয়ে যেতে যেতে গিয়েছে কত? 24,225। এই লেভেলটা আমি একবার ড্র করছি সুবিধার্থে। এই লেভেলটা এখন ড্র করছি। এর মধ্যে কিন্তু আজকে মার্কেটটা আপ ডাউন করেছে। বেশ, এটা আপনার 1 ঘন্টা ক্যান্ডেলে আমি দেখাচ্ছি। আমরা এরপর 15 মিনিট ক্যান্ডেল অনুযায়ী সেটা আলোচনা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা। বেশ, তাহলে এবার আপনি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। একদমই প্যাটার্ন একটা তৈরি হচ্ছে। সে কীরকম প্যাটার্ন? এখানে পরিষ্কার দেখতে পাবেন। এবার আমরা 15 মিনিট ক্যান্ডেলে যাব। 15 মিনিট ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন, আপনি যদি হ্যামারটাই চিনতে পারতেন তাহলেও কিন্তু আপনার ভালো প্রফিট হতো। প্রথমত আপনি এখানে একটা দেখছেন যে মার্কেট আপে যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট আপে যাচ্ছে। হয়তো এখানে দেখার পরে আপনি কিন্তু ডিসিশন নিতে পারছেন না। এরপরে একটা ক্যান্ডেল তৈরি হয়, সেটা হচ্ছে আপনার ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল কোনো ডিসিশন দেয় না, তাই ডোজি ক্যান্ডেল দেখে ট্রেড নেওয়া উচিত না। এরপরে আপনি দেখছেন অপেক্ষা করতে হবে। সবসময় কি বলেছি? ধৈর্য রাখতে হবে। সঠিক সময়ে আপনাকে মার্কেট দেবে। সারাদিন মধ্যে আপনাকে একটা সুযোগ অবশ্যই ভালো দেবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হ্যামার তৈরি হয়েছে, ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, অর্থাৎ এখানে 3টে ক্যান্ডেল কিন্তু বুলিশ ফর্ম হয়েছে। একটা ইনভার্টেড হ্যামার, একটা হ্যামার, ইনভার্টেড হ্যামার। এখানে আপনি লোতে এসএল লাগিয়ে আপনি ট্রেড নিতে পারতেন। লোতে এসএল লাগিয়ে আপনার টার্গেট কিন্তু এই পর্যন্ত থাকতো। বেশ, আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলছি, তার আগে গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই আপনাদেরকে। আপনারা এখনও পর্যন্ত আমাদের অপশন ট্রেডিং কোর্সে ভর্তি হননি, চাইলে ভর্তি হতে পারেন। সময়সীমা 2 মাস রয়েছে। থিওরি ক্লাস 2 দিন হবে, লাইভ ক্লাস 1 দিন হবে। ভর্তির জন্য আপনারা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিন। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিন। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডাইরেক্ট ফোন করতে পারেন। এখানে যদি আমরা একটা বাই করতাম, তাহলে এখানে বাই করতাম। এই ক্যান্ডেলটাতে ক্লোজিং দেওয়ার পরে এসএল থাকতো, এখানে আমাদের টার্গেট থাকতো। আমরা টিএসএল ইউজ করতাম, কারণ টার্গেট অনেক সময় রেজিস্ট্যান্স হিট করার পরেও বেরিয়ে যায়, ব্রেকআউট দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা টিএসএল ইউজ করতে পারতাম। বেশ, অপশনের জন্য 15 মিনিট ক্যান্ডেলে যদি দেখি এক একটা ক্যান্ডেল যদি ভালো মুভ দিচ্ছে এখানে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারি। এবং এখানে দেখতেই পাচ্ছি যে রেড ক্যান্ডেল তুলনামূলকভাবে ছোট এবং গ্রিন ক্যান্ডেল তুলনামূলক বেশি বড়। তাহলে বুঝতে হবে আপনাদেরকে যে বায়াররা বেশি সক্রিয়, এবং এখানেও কিন্তু বায়াররা সক্রিয় রয়েছে। নেক্সট দিন আমরা কিন্তু ভালো মুভ দেখতে পাবো। তাহলে প্যাটার্নটা একবার বুঝিয়ে দিই আপনাদের। তো কোনো কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন সাইড বেসে কখনো ট্রেড করতে নেই। আপনারা যেনারা স্ক্যাল্পিং করেন তেনাদেরকেও বলবো যে সাইড বেসে কখনো ঢুকবেন না। এখানে একটা বড় চার্ট লাগিয়ে যদি নেন আপনি 15 মিনিটে, তাহলে আপনি দেখতে পাবেন। আর আপনারা ম্যাক্সিমাম যেনারা স্ক্যাল্পিং করেন 1 মিনিট 2 মিনিটে করেন, তাই সেক্ষেত্রে কী হয়, চার্টের মধ্যে অসংখ্য আপনারা অপরচুনিটি দেখতে পান, কিন্তু ম্যাক্সিমাম সেই অপরচুনিটিগুলো ফেক হয় এবং ট্র্যাপ করে নেয়। আপনারা যদি এটাকে 1 মিনিট ক্যান্ডেল লাগান, তাহলেও কিন্তু একটা দেখতেই পাচ্ছেন এখানে একটা অপরচুনিটি আপনারা দেখতে পাচ্ছেন। যেনারা স্ক্যাল্পিং করবেন অসংখ্য অপরচুনিটি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কিন্তু আমি বলব যে অবশ্যই আপনারা একটু বড় টাইম ফ্রেম নিয়ে কাজ করবেন, সেখানে ফাঁসার সম্ভাবনা কম থাকে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা পুট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা কল, তাই না? এছাড়া আপনারা যদি 15 মিনিটেই দেখেন তাহলে দেখতে পাচ্ছেন পুরো সাইড বেস, এবং আমরা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি সমস্ত কিছু তথ্য, সেখানে দেখে নিতে পারেন। আর এখানে আপনাদেরকে মনে রাখতে হবে, এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ইতিমধ্যেই, এই সাপোর্টটা যদি ব্রেক হয়ে যায় ফিউচারে কখনো, সেটা হচ্ছে এই সাপোর্টটা নিচে, এই সাপোর্টটা যদি কখনো ফিউচারে ব্রেক হয়ে যায় 23,800, ইতিমধ্যেই বলেছি 23,800 যদি ব্রেক হয়, ফিউচারে আমরা দেখতে পাবো 23,600 লেভেলটা কিন্তু দেখতে পাবো। কিন্তু বর্তমানে এখন সেই পরিস্থিতি আসেনি। এই পরিস্থিতি আসবে তখনই আপনাদেরকে সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।